শুক্র এনাদেরকে কেমন কেমন ভাবে মানিয়ে নিতে বলছে, তবেই ভালো ভালো কি কি ফল দেবে। যদি মানাতে না পারে তাহলে খারাপ ফল কি কি পাবে। আচ্ছা, প্রথমত বলি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে শনি তার নিজ নক্ষত্রে বসে আছেন একাদশে। একাদশে। বেশ। একাদশে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বেশ। তাহলে তার শক্তিটা কি কম? এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, তিনি দ্বিতীয় বসে আছেন স্বনক্ষত্রে, পূর্ণবাস নক্ষত্রে। তাইলে যে একাদশপতি তিনি শক্তিশালী, একাদশে গিয়ে যে শনি বসলেন তিনি স্বনক্ষত্রে, তিনি শক্তিশালী। এবারে যে গ্রহগুলি গিয়ে বিষযোগ তৈরি করছে তারা এতটা শক্তিশালী নয়। এই যে ভালো ফলের কথা তুমি বললে, জায়গা জমি জায়গা থেকে, পিতার জায়গা থেকে, ইত্যাদি ইত্যাদি, কেননা কোনো একটি ভালো কিছু ঘটার আগে একটা যুদ্ধ চলেই। হ্যাঁ, জীবনে উন্নতির আগে যেমন কঠোর পরিশ্রম করতে হয়, তো এক্ষেত্রে ঠিক কি কি সিচুয়েশন পাচ্ছেন এপ্রিলে? আচ্ছা, এপ্রিলে প্রথমে বলছি। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো বৃষ রাশি, বৃষ লগ্ন সাপেক্ষে 2026 সালের এপ্রিল মাস আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে, যার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার জীবনে উন্নতি হচ্ছে, নতুবা কিন্তু নয়। আজকের এই যে আলোচনায় একেবারে শুরুতে আমি শুক্রের জায়গা দিয়ে শুরু করব। শুক্র এনাদেরকে কেমন কেমন ভাবে মানিয়ে নিতে বলছে, তবেই ভালো ভালো কি কি ফল দেবে। যদি মানাতে না পারে তাহলে খারাপ ফল কি কি পাবে। আচ্ছা, প্রথমত বলি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু আইনি দিকটার দিকে, হ্যাঁ, সমস্যা আছে। এই দিকটায় সতর্ক থাকতে বলছে। শুক্র ইঙ্গিত দিচ্ছে শরীরের দিকটাকে একটু সতর্ক থাকতে বলছে। তার মধ্যে আবার দেখতে হবে শরীরের শুক্র সমন্বিত ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে হলে একটা তাদের যে যৌনাঙ্গ বা তাদের যে স্ত্রীঘটিত রোগ, সেটার উপর। পুরুষের হলে পুরুষের যেসব ব্যাপার, এই জায়গাটাকে সতর্ক থাকতে বলছে। কারণ এই জায়গায় চিকিৎসকের পরামর্শ অথবা আইনের সান্নিধ্যের যোগ থাকার সুবাদে এটা 20 তারিখ পর্যন্ত সতর্ক থাকার জন্য শুক্র ইঙ্গিত বহন করছে। কি কি ভালো ফল দেবে বলো তো? ভালো ফলটা বিদেশ সংক্রান্ত একটা সংযোগ থাকছে ওনাদের। এবং 20 তারিখের পর 20 তারিখের পর ওনাদের দেখা যাবে শরীর স্বাস্থ্যের প্রবল উন্নতি হবে, আইন থেকে লাভবান, রোগ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। মানে শুক্র নিয়ে শুধু বলছি এটা। হ্যাঁ, রোগ থেকে উদ্ধার নেওয়ার একটা থাকছে। শত্রু বিজয় ঘটতে পারে এদের। হ্যাঁ, বা অনেকে ঋণ প্রাপ্তি ঘটাতে চাইছেন কিছু একটা প্রয়োজনে, সেটা ঘটার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, যে আমি একটু ঋণ নিতে চাইছি কোনো বিষয় নিয়ে। আচ্ছা, 20 তারিখের আগের যে জায়গাটা, হ্যাঁ, তখন দ্বাদশে শুক্র অবস্থান হ্যাঁ, করছে। এই জন্যই সেটা বললাম। তো এই দ্বাদশের জায়গা থেকে তুমি আইনের জায়গাটা বললে, আর চিকিৎসার জায়গাটা চিকিৎসার জায়গাটা বললে, আর যেহেতু লগ্নে আবার চলে যাচ্ছে শুক্র 20 তারিখের পরে, তখন তাহলে নিশ্চয়ই ওনাদের এই যে আইনত যে ঝামেলাগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। উনি আরো বেশি শক্তিশালী হয়ে অনেক উঠছেন। বেশি শক্তিশালী, মানে লগ্ন বা রাশিপতি স্বগৃহে যাচ্ছে। এটার জন্য 20 তারিখের পর বললাম না, খুব ভালো। 20 তারিখের আগে এই বিষয়গুলো সতর্ক থাকতে। বেশ। আরেকটা জায়গায় আমি একাদশ জায়গায়, যেটা হচ্ছে আপনার উপার্জনের জায়গা, যেটা লাভের জায়গা, কি কি লাভ করবেন, সেই জায়গাটায় 4টে গ্রহ একত্রে বসে চতুর্গ্রহা যোগ তৈরি করছে। অবশ্যই। একেবারে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে সরল ভাষায় এই জায়গাটা তুমি ব্যাখ্যা করো। একদম বলি যে সেটা শুধু দেখলে হবে না, উপার্জনের অধিপতি সেকেন্ড হাউসে, সেটাও দেখতে হবে। উপার্জনের যে অধিপতি, হ্যাঁ, সেও সেকেন্ড হাউসে, মানে প্রবল উপার্জন যোগ। উপার্জনের দ্বারা সঞ্চয় যোগ যথেষ্ট ভালো। উপার্জনের অধিপতি সেকেন্ড হাউসে মানে বৃহস্পতি। আচ্ছা,
বৃহস্পতি তো এখানে তো একাদশের অধিপতি, হ্যাঁ, তিনি গিয়ে পৌঁছাচ্ছেন কোথায়? দ্বিতীয়। না আমি শুধুমাত্র উপার্জনের জায়গায় এই যে ধরো চারটে যে জায়গা তৈরি হচ্ছে ওটাকে আগে ক্লিয়ার করি, আচ্ছা, এখানে পরে বৃহস্পতির একদম দিকে যাব। নবম দশমপতি শনি যেহেতু বসে গেছেন কর্মের দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, ভাগ্যের সহায়তায় একটা বড় উপার্জন যোগ দেখতে পাচ্ছি। আইনি লিটিগেশন থেকে কিছু উপার্জন, আইনে যারা কাজ করেন সেখান থেকে উপার্জন, চিকিৎসার জগতেও থেকে কিছু উপার্জন তিনি পেতে পারেন এই সময়ে, কারণ শুক্র চলে যাচ্ছে যেহেতু লগ্নে, এবং এইখানে যে মঙ্গল, হ্যাঁ, বৈবাহিক ক্ষেত্র থেকে, ব্যবসার ক্ষেত্র থেকে একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বৈদেশিক ক্ষেত্র থেকে কিছু লাভবান যোগ, উপার্জন যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওনার ক্ষেত্রে। একটা সফলতা, উচ্চ শিক্ষার ক্ষেত্র থেকে লাভদায়ক জায়গা তৈরি হবে ওইখানটায়। আচ্ছা, এবারে বাক্যজনিত কর্ম যারা করেন সেখান থেকে একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাক্যজনিত কর্ম মানে যারা উকিল আছে, উকিলাতি করেন সেখানে, সেটার একটা বাচিক শিল্পী যারা আছে, বাচিক শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে লাভবান যোগ আছে। তবে একটি এই জায়গায় দেখতে হবে, চতুর্গ্রহার যোগ খুব ভালো। 11 তারিখের পর তো বুধ চলে যাচ্ছেন, কিন্তু বুধ যেহেতু নিচস্থ হচ্ছেন না, বুধ এবারে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ তুমি বাক্যজনিত কাজ করো তো, কিন্তু সেটার প্যারামিটারটা নিজে আগে মেপে নাও, মানে সতর্ক থাকতে বলছে। তুমি গান গাও না, এই সময়টায় তুমি গলার যত্ন নাও, তুমি সফলতা পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে গলার যত্ন নিতে হবে। তুমি উকিল, বাক্য, কিন্তু বাক্যটাকে কিভাবে ব্যবহার করলে তুমি সফল হবে সেটা তুমি ভাবো, কারণ ওখানে বুধ নিচস্থও হচ্ছেন। তাইলে কি হচ্ছে, একে ভাবতে বলছে, সেই ভাবনাটাকে যদি গভীরভাবে ভাবতে পারো আমি লাভ দেব। আমার একটা অন্য ভিউ পয়েন্ট এক্ষেত্রে আছে। আমার যেটা মনে হচ্ছে, কর্মক্ষেত্রে যারা শত্রুদের দ্বারা, কর্মক্ষেত্রে আপনার শত্রুদের দ্বারা, বসের দ্বারা এতদিন খুব খেলাচ্ছিল আপনাকে, আপনার রোজগারের জায়গায়, বেতনের জায়গায়, আপনার প্রমোশনের জায়গায়, বা কাজে আপনাকে হ্যারাসমেন্ট করছিল, সেই জায়গাটাই কিন্তু শত্রু নাশের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আর সেটা নাশ তখনই হবে আপনি চুপ থাকুন। আপনার হয়ে শনি ব্যাপারটা বুঝে নিচ্ছে, ভাগ্য আপনাকে সেই সহায়তা তখনই করবে যদি আপনি নিজে অস্ত্র মুখে না তুলে নেন। হ্যাঁ, তাই না? একদম বাক্যটাকে ব্যবহারটাকে একদম অমীয় করে তুলতে হবে, মিষ্টি মধুর করতে হবে। বৃহস্পতির জায়গায় এবার যাই। বৃহস্পতি একাধারে অষ্টমপতি, শুধু তো একাদশপতি নয়, না, অষ্টমপতি, অষ্টমপতিও বটে, এবং দ্বিতীয় বসে অষ্টমের সাথে তার কিন্তু দৃষ্টি বিনিময় আছে। এইবার তুমি আমাকে বৃহস্পতির জায়গা থেকে এবং অষ্টমের জায়গা থেকে, ঠিক আছে, অষ্টমের যে বৃহস্পতি তার যে প্যারামিটার, সে যখন দ্বিতীয় চলে গেছে, দ্বিতীয় ঘরটা কি ওনার জন্য, বৃহস্পতির জন্য ভালো? অবশ্যই এই জায়গায় ভালো ফল দেবেন। কি কি ভালো ফল দেবে? উনি দূরবর্তী জায়গা থেকে একটা সঞ্চয় ঘটাবেন। দূরবর্তী জায়গা থেকে, কোম্পানি সেক্টরে যারা কাজ করেন সেখান থেকে একটা সঞ্চয় যোগ, আধ্যাত্মিক লেভেলে গুপ্ত চর্চায় যারা কাজ করছেন সেখান থেকে সঞ্চয় যোগ, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, তার দ্বারা সঞ্চয় যোগ, মৃত ব্যক্তি থেকে কিছু প্রাপ্তি হতে পারে, তার দ্বারা সঞ্চয় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে তো উপার্জনের দ্বারা সঞ্চয়, সেটা তো কর্মের দ্বারা একটা আছে, কর্ম করছো উপার্জন হচ্ছে, উপার্জনের দ্বারা সঞ্চয়, কিন্তু অষ্টম থেকে এতগুলো প্রফিট পাচ্ছে। তুমি যেটা বললে যে এই যে মানে মৃত ব্যক্তির কাছ থেকে বা পারিবারিক সূত্রে গুপ্তভাবে উনি কিছু পাচ্ছেন, সেটা কি পাবে? কেননা এখানে যেহেতু মঙ্গল আছে, হ্যাঁ, তো মঙ্গল যদিও ভূমির কারক, কিন্তু এনাদের যে ভূমির জায়গাটা সেটি তো রবি, হ্যাঁ, চতুর্থপতি রবি। রবি সে সেখানে গিয়ে যখন শনির সাথে বিষ যোগে আক্রান্ত হচ্ছে, শনির সাথে মঙ্গল সেও বিষ যোগে আক্রান্ত হচ্ছে। আমরা বিষ যোগ নিয়ে আলোচনা করে রেখেছি, পুরনো এপিসোড আপনি পেয়ে যাবেন চ্যানেলে। তো সেক্ষেত্রে ঠিক কি পাবে, এই প্রশ্নটা তো থেকে যাচ্ছে না? একটা কথা হচ্ছে, আগে দেখতে হবে আমাকে কি জানো তো, শনি যে এখানে বলবান কে কে আছে, কতটা বলবান আছে। 4 জন বসে আছি, 4 জন, 3 জন শত্রু। আমি বুধের কথা বাদই দিলাম, এখানে বুধ গিয়ে রবিকে সাপোর্ট করে দিচ্ছে। 3 জন শত্রু, তোমার কতটা শক্তি, আমার কতটা শক্তি, তার কতটা শক্তি, শক্তি বিন্যাসের দরকার আছে এখানে। ভালোভাবে জোর গলায় বলে দিচ্ছি কেন, শনি তার নিজ নক্ষত্রে বসে আছেন, একাদশে, একাদশে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বেশ, তাহলে তার শক্তিটা কি কম? এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী।
বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, তিনি দ্বিতীয় বসে আছেন স্বনক্ষত্রে, পূর্ণবর্ষ নক্ষত্রে। তাইলে যে একাদশপতি তিনি শক্তিশালী, একাদশে গিয়ে যে শনি বসলেন তিনি স্বনক্ষত্রে, তিনি শক্তিশালী। এবারে যে গ্রহগুলি গিয়ে বিষযোগ তৈরি করছে তারা এতটা শক্তিশালী নয়। কথাটা আচ্ছা, বুঝলে? মানে রবি শক্তিশালী নয়, এতটা শক্তিশালী ওই জায়গায় হতে পারছে না। মঙ্গলও শক্তিশালী নয়। মঙ্গলও শক্তিশালী হতে পারছে না, যদিও বৃহস্পতির ঘর প্রিয় ঘর। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে তিনটি নক্ষত্র এই জায়গায় আছে। দেখো যে তোমার উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, রেবতী, তিনটে নক্ষত্র। এবারে রেবতীতে রবি কিছুটা ভালো ফল পাবেন। আচ্ছা, পূর্ব ভাদ্রপদে কিছুটা রবি ভালো ফল পাবেন, কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তো ভালো পাবেন না। এবং এই জায়গায় দেখতে হচ্ছে মঙ্গলও সেরকম, তার প্রিয় অপ্রিয় নক্ষত্র আছে। একদম তাই। এবারে শনি কিন্তু এটা দীর্ঘমেয়াদী, ইনারা তো যাচ্ছেন 45 দিনে মঙ্গল বেরিয়ে যাবেন, 1 মাসের রবি বেরিয়ে যাচ্ছেন, মানে 15ই এপ্রিল বেরিয়ে যাচ্ছেন। এরা কতটুকু সময় থাকছেন, কিন্তু যিনি শক্তিশালী তিনিই একাদশে থাকছেন 2.5 বছর, তার মানে কিছুটা অতিক্রম করেছেন, আরও কিছুদিন থাকছেন। অতএব শক্তিশালী লোকটি শক্তিশালী জায়গায়, শক্তিশালী নক্ষত্রে, শক্তিশালী ভাবে আছেন, এবং এই ভাবের মালিক, একাদশ ভাবের মালিক বৃহস্পতি, বৃহস্পতি, সেও শক্তিশালী, তিনি শক্তিশালী অবস্থায় আছেন। আবার বলি 20 তারিখের পর লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি তিনি স্বগৃহে পৌঁছাচ্ছেন। তাইলে এর চেয়ে আর কি ভালো যোগ আছে আমি জানি না। আরো একটা কথা বলি, শুক্রের বন্ধু রাহু, এটা ভালো। রাহু স্বনক্ষত্রে বসে আছেন, শতভিষা নক্ষত্রে। মানে মজার জায়গাটা হচ্ছে শুক্রকে যারা সাপোর্ট করবে প্রত্যেকটি শক্তিশালী অবস্থায় অবস্থান করে আছে। যাদের জন্ম ছকে শুক্র খারাপ জায়গায় আছে, তারা যদি শুক্রকে ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু এই ফলগুলো আপনার জীবনে ঘটবে, এটা বলা যায়, তাই তো? একদম। আচ্ছা, ধরো যাদের ভালো যাদের আছে তারা একটু মিলাক, একটু ফ্রি প্রেডিকশন হয়ে যাক। যাদের জন্ম ছকে শুক্র দশমে বসে আছে, মানে দশম বলতে বর্তমান গোচরের জায়গা থেকে রাহু যেখানে আছে সেখানে ওনাদের জন্ম ছকে শুক্র আছে। আচ্ছা, তাহলে তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস জুড়ে ঠিক কি কি ইভেন্ট তাদের জীবনে ঘটবে এবং কেমন ভাবে জাতক জাতিকাকে সেই ইভেন্টটাকে চালনা করতে হবে, মানে সেই ঘোড়াটাকে কিভাবে চালনা করলে পরে উনি ওনার আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই জায়গায় উনি পৌঁছাবেন, প্রফিট পাবেন। একদম বলি, প্রথমে কি কি পেতে চলেছেন, তারপর কোনটায় লাগাম দেওয়া উচিত। আচ্ছা, বেশ। যারা কম্পিউটার সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব খুব ভালো সময়। টেকনোলজিক্যাল, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা। কলা শিল্পের জায়গায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা। এই জায়গায় ফ্যাশন জাতীয় জায়গায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা। কিন্তু সতর্কতাটা কোথায়? এইখানে যেই কর্মের জায়গায় যাবেন না, সেইখানে একটা উগ্র কামনা জাগ্রত হবে। মানে আরো বেশি উন্নতি চাই, আরো বড় পোস্ট চাই, আরও বেশি উন্নতি চাই, আরও বেশি পোস্ট চাই। তার জন্য আমাকে যদি কিছু ক্ষেত্রে বিলিয়ে দিতে হয় আমি দ্বিধা করব না, এই মনোভাবটাও তৈরি হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তবে গিয়ে উন্নতির যে সোপান যে ধীরে ধীরে তিনি অতিক্রম করতে পারবেন। আচ্ছা, চলো সোজাসুরি একটা প্রশ্ন করি তোমাকে, একদম সরাসরি। ওনাদের পিতামাতা, মূলত আমি পিতার কথাও বলছি মাতার কথাও বলছি, কোনো পুরনো জায়গা জমি নিয়ে লিটিগেশন হয়ে আছে, তারা নিজেরা সমবন্টনের চেষ্টা কি করবেন? অবশ্যই। সেই জায়গা থেকে উনি কি জায়গা জমির ভাগ পাবেন? হ্যাঁ, 20 তারিখের পর একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার আগেও একদম নেই বলবো না, লিটিগেশন কিন্তু চলছে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে। তাতে দেখা যাচ্ছে যেদিনকে রবি উচ্চ হবেন না, চতুর্থের অধিপতি, চতুর্থতে কেতু তো একটা মন্ত্রণাদায়ক ব্যাপার চলছে, তথাপি চতুর্থের অধিপতি উচ্চ হলে একটা গ্রাউন্ড কিন্তু বিশাল তৈরি হয়ে যাবে। আচ্ছা, রবি উচ্চ হবে মানে পরের মাসের দিকে, পরের মাসে আপনার দ্বাদশের জায়গায় চলে আসবে, সেখানে উচ্চ হয়ে যাবে মঙ্গলের ঘরে। কি হবে জানো, যে মেলাতে বলছি,
একটা প্রপার্টি নিয়ে লিটিগেশন আছে, তো সিদ্ধান্ত হবে ওই প্রপার্টিটাকে বিক্রি করে দেওয়া হোক, দিয়ে টাকা পয়সা ভাগ বাটোয়ারা ভাগ হয়ে যায়। করে নেওয়া হোক। দেখো প্রপার্টি দ্বাদশ, প্রপার্টিটা দ্বাদশ দ্বাদশে। ব্যয় হয়ে গেল, ঠিক। সেখান থেকে যে অর্থটা এলো 20 তারিখের দিকে ভাগাভাগিটা হয়ে একটা প্রফিটের জায়গা চলে এলো। খেলা কিন্তু বড়সড় ঘটতে চলেছে। আমি এই জায়গাটাকে আরেকটু উস্কাবো। তৃতীয়ের যে অধিপতি, কর্কটের ঘর, ভাই বোনেদের জায়গা, ইত্যাদি ইত্যাদি, কেমন বৃষ লগ্ন সাপেক্ষে, বৃষ রাশি সাপেক্ষে সেই চন্দ্র, এখন আমরা তো লগ্নে আপনার ধরে নিয়ে করছি, কিন্তু পরের মাসের দিকে চন্দ্রের যে অবস্থান এবং এই যে রবির পরিবর্তন, তার সাথে সাথে মঙ্গলের পরিবর্তন, ভূমির কারক যে, এই সমস্ত প্যারামিটার নিয়ে কিন্তু পরের মাসের এপিসোড আপনাকে দেখতেই হবে। একদম পিন পয়েন্টে আমরা ওই জায়গাটাকে রেখে আপনার কাছে একটা কি বলবো, মানে আই ওপেনার একটা জায়গা তৈরি করব। আমি একটু গভীর একটা ষড়যন্ত্র এখন তো চলছে দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন। চতুর্থে কেতু দীর্ঘদিন ধরে বসে আছে পারিবারিক জায়গা থেকে। অবশ্যই। সাবধান, কোন কোন দিকে কিভাবে নিতে হবে, যাতে করে এই যে ভালো ফলের কথা তুমি বললে, জায়গা জমি জায়গা থেকে, পিতার জায়গা থেকে, ইত্যাদি ইত্যাদি, কেননা কোনো একটি ভালো কিছু ঘটার আগে একটা যুদ্ধ চলেই। হ্যাঁ, জীবনে উন্নতির আগে যেমন কঠোর পরিশ্রম করতে হয়, তো এক্ষেত্রে ঠিক কি কি সিচুয়েশন পাচ্ছেন এপ্রিলে? আচ্ছা, এপ্রিলে প্রথমে বলছি, বাবা মা এদেরকে অতিরিক্ত উত্তপ্ত করা যাবে না, অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না। বাবা মাকে উত্তক্ত এবং প্রেশার দেওয়া যাবে না, তাইলে কিন্তু অনেকটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। বেশ, এটা থেকে সাবধান থাকতে হবে। বেশ। অহেতুক কিছু, মানে একটাকে ঠিক করতে গিয়ে অহেতুক অন্য কোনো প্রপার্টি সেটা নষ্ট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট। সেটা থেকে সাবধান থাকতে হবে। মায়ের ক্ষেত্রটাই একটু চিকিৎসার সম্মুখীন হতে হবে, বাবাকেও চিকিৎসার জায়গায় নিয়ে যেতে হতে পারে, সচেতন থাকতে হবে এইগুলোতে বিশেষ করে। আর মূলত পারিবারিক যে একটা কূটকৌশল চলছে, সেখানে দীর্ঘদিন ধরে এই জায়গাটায় আমার জাতক জাতিকার উপর একটা ব্যক্তিগত বলবো না, কোনো মানুষের দ্বারা পুরো পরিবারটা ক্ষতিগ্রস্ত হোক, এরকম একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমি আবার বোঝাতে পারছি কিনা দেখো। না, আমি বুঝতে পারছি, মানে আমি পরিবারটা বিধ্বস্ত হোক, পরিবারটা একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে শেষ হয়ে যাক, এইরকম কোনো একটা কাজ করা হচ্ছে। মানে তুমি ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই ধরনের একদম একদম, যেটাকে বলে উচাটন, হ্যাঁ, বা মারণ বা উভয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাকে বিদ্বেষণ, এই জাতীয় ক্রিয়া উনাদের মধ্যে থাকার সুবাদে দেখবে উনাদের মধ্যে না দেখা যাবে খুব ভালো সম্পর্ক এককালই ছিল, এখন যেন সম্পর্কটা আলগা আলগা হয়ে যাচ্ছে। উপরে কেউ কাউকে হয়তো কিছু বলছে না, কিন্তু কেউ কাউকে ভেতরে ভেতরে সহ্যও করছে না। সামনে ভালো, খুব সুন্দর বলছে, খালি 2 পা চলে যাওয়ার পর সে তার বিভিন্ন রকম দোষ গুণ বিচার করা আরম্ভ করেছে। তার মানেই তো ভেতরে এই জিনিসটা একটা অন্তর্বাহী চোরা স্রোত সম্পর্ক ভাঙার দিকে চলছে। আচ্ছা, ষষ্ঠপতি শুক্র, আমি শুক্রের জায়গায় আবার ফিরে যাচ্ছি, কেননা আপনাদের ক্ষেত্রে শুক্র খুব ভাইটাল। মানে শুক্রতে আপনি নিজেই নিজের শত্রু, আবার শুক্র তার খেলা যদি আপনি নিজের জীবনে বুঝে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় সড়ো একটা জায়গায় নিজেকে পৌঁছাতে পারবেন, ও আপনিই পারবেন, চিন্তার কোনো বিষয় নেই, মগজমারি লাভ নেই। ষষ্ঠপতি শুক্র সে এই মুহূর্তে দ্বাদশে আছে, কেমন? দ্বাদশ থেকে তার যাত্রা হচ্ছে তোমার 20 তারিখের পর লগ্নে যাচ্ছে। তো এক্ষেত্রে ষষ্ঠের যে যে ফলগুলো এবং লগ্নে পৌঁছে যাওয়া, এই সমস্ত কিছুকে উনি হজম করে, রিয়েলাইজ করে, ওনার নিজের উন্নতির জন্য সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন কি? একটু দেখো, এগুলো হচ্ছে তারা বিচারের ব্যাপার, পরিষ্কার কথা। আমরা তো রাশি বিচার থেকে বলবো লগ্নপতি বা রাশিপতি রাশিতে যাচ্ছেন, একদম ভাইটাল যাবতীয় বিষয় এখন তার পক্ষে। এবারে প্রশ্ন হচ্ছে আইন থেকে সফলতা পাবেন, আইন কাছে আসবে, রোগ ব্যাধিও কিঞ্চিত উপশম হবে, কারণ তিনি তার জায়গায় যাচ্ছেন। কিন্তু এই জায়গাটাতেও তিনটে তারা আছে, কিন্তু হ্যাঁ, এবার তারা ভিত্তিকভাবে তিনি বর্তমান প্রবেশ করে যাচ্ছেন, সেটা ধরো
কৃত্তিকা দিয়ে শুরু করছেন নাকি, এবারে কৃত্তিকাতে খুব একটা ভালো হবে না, কারণ ওটা রবি নক্ষত্র। তারপরে দেখা যাচ্ছে রোহিণী, তারপরে মৃগশিরা, তিনটে চরিত্র, তিনটে আলাদা আলাদা। হ্যাঁ, এবারে উনার কুণ্ডলিতে কোথায় কিভাবে আছেন সেটার দরকার আছে। দেখা গেল এখানে কৃত্তিকাতে ঢুকে গেছে, সেখানেও খারাপ তারা পেয়ে গেছে তার কুণ্ডলিতে, তাহলে যে ভালোটা যতটা আমরা বলছি ততটা আসবে না। বিবাহিত জীবনে তুমি এই যে ধরো আইনের কথাটি যেটা তুললে যেহেতু প্রসঙ্গ, তাই আমি বিবাহিত জীবনের ক্ষেত্রে যাচ্ছি। মঙ্গল ওনাদের সপ্তমপতি, সেই মঙ্গল এখন দশম থেকে একাদশের দিকে জার্নি করে যাবে, তাই তো? বিবাহিত জীবনে ধরো মামলা মোকদ্দমা আইনি লিটিগেশনের যে জায়গাটা, তাহলে সেই জায়গাটা কেটে গিয়ে উনিই কি প্রফিটেবল জায়গায় যেতে চলেছেন? হ্যাঁ, কিঞ্চিত ওনার লাভবান যুগ क्या দেখতে बात পাচ্ছি। তবে হ্যাঁ, বিভিন্ন লিটিগেশন সংঘর্ষের মধ্য দিয়ে লাভ যোগটা আসবে, বেশ। কারণ 20 যোগে থাকতে থাকতে লাভ। বুঝতে পেরেছি। যাই হোক, আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আপনারা শুনছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।